বিন্দু শুভ সকাল। সকল টেকনোলজির ম্যাথমেটিক্স ওয়ান অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পঠিত বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান এবং চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক 11 নম্বর চ্যাপ্টার। তো 11 নম্বর চ্যাপ্টারে আছে সূত্রের রূপান্তর। কি আছে? সূত্রের রূপান্তর বা রূপান্তর সূত্র, যেটাই বলি না কেন। অর্থাৎ এখানে অনেকগুলো সূত্র আছে। তো হয়তো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার প্রত্যেক চ্যাপ্টারে তো সূত্র। তো হ্যাঁ, প্রত্যেক চ্যাপ্টারে নতুন নতুন কিছু আসলে নতুন কিছু দিয়েই শুরু হয়, এটাই স্বাভাবিক। তো দেখো, নতুন কিছু সূত্র আসবে। তবে গত চ্যাপ্টারে যেমন বলেছি আমি যে 8টা সূত্রের মধ্যে, গুরুত্বপূর্ণ 8টা সূত্রের মধ্যে 4টা পড়লে 8টা হয়ে যাবে। এখানেও মোটামুটি একই নিয়মে, যে যদি মনে করো সাপোজ 10টা বা 8টা সূত্র থাকে, 4টা বা 5টা পড়লে 10টা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইভাবে কৌশল করে এভাবে কৌশল করে পড়ার চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি কিন্তু বারবার বলতেছি, এখন যদি মনে করো যে স্যার এগুলো তো অনেক সূত্র, কিভাবে আমি পড়বো, তো এটা বলার সুযোগ নাই। কারণ প্রত্যেক চ্যাপ্টারে নতুন কিছু আসবে, এটাই হলো স্বাভাবিক। তাহলে দেখো, চ্যাপ্টার ত্রিকোণমিতিক চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 11, বিষয় হলো আলোচ্য বিষয়, অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে সূত্রের রূপান্তর বা রূপান্তর সূত্র। তাহলে দেখো, এখানে রূপান্তর সূত্রের মধ্যে অনেকগুলো সূত্র আছে। এখানে দেখতে পাচ্ছ 4টা, আর এখানে 4টা, 8টা। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে 8টা। এই 8টা সূত্র যদি ভালো করে জানি আমি, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু সবাই একটু লক্ষ্য রাখবে যে এখানে দেখো, প্রথমেই আছে 2 sin a cos b। তাহলে 2 sin a cos b, যদিও আমরা এটা বাম দিকে আর এটা ডান দিকে দিয়ে পড়েছি, তো এগুলো প্রবলেম নাই, বাম দিকে ডান দিকে। তাহলে এখানে দেখো, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, এটার সূত্র কি? 2 sin a cos b। অথবা তুমি যদি এটাই মনে করো যে 2 sin a cos b সমান হলো sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো, আমি তোমাদের প্রথম ত্রিকোণমিতিক শুরুর সময় বলেছিলাম যে বড় হাতের যে অক্ষরগুলো, ক্যাপিটাল লেটারগুলো আছে, এ, এখানে বড় হাতের এ, বড় হাতের বি, এগুলো কিন্তু কি নির্দেশ করে বলতো? কোণ বা অ্যাঙ্গেল নির্দেশ করে। কি নির্দেশ করে? কোণ বা অ্যাঙ্গেল নির্দেশ করে। আর এই সাইন কসগুলো কি বলতো? ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো কি? ত্রিকোণমিতিক ফাংশন বা অনুপাত, যেটাই বলি না কেন, যে সাইন কস ট্যান এগুলো আছে, এগুলো কি? সাইন কস, এগুলো কি? ত্রিকোণমিতিক ফাংশন বা অনুপাত, যেটাই বলি না কেন। 2 sin a cos b সূত্র কি বলতো? sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। তাহলে এখন কিভাবে আসবে পরীক্ষাতে? তোমাদের আসতে পারে যে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি সূত্রটি লেখো, অথবা 2 sin a cos b সূত্রটি লেখো। তো এগুলো পরীক্ষাতে অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে। আবার দেখায় যে আমার এই সূত্রগুলো প্রয়োগ করে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে যেভাবেই হোক আমাকে এটা কি করতে হবে? পড়তে হবে। কারণ যদি না পড়ি তাহলে আমি সূত্রগুলো পারবো না, বিভিন্ন অ্যাডমিশনে এই সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো আসে সেগুলোও করতে পারবো না। এই কারণে আমাকে ওইভাবে গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু বারবার বলেছি, ত্রিকোণমিতিতে অনেকগুলো সূত্র। এই কারণে সূত্র নিয়ে যদি মন খারাপ করে বসে থাকো, তাহলে কিন্তু অগ্রসর হতে পারবে না। সূত্র আসবেই। কারণ কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। কষ্টের বিকল্প নাই বা চেষ্টার বিকল্প নাই, এই চিন্তাটা করতে হবে। এখানে দেখো, 2 sin a cos b, এটার সূত্র কি? sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। একইভাবে দেখো, sin a না এসে যদি বলে cos a sin b, মানে উল্টে যাচ্ছে। এখানে cos, এখানে sin a ছিল, এখানে হয়েছে কি? cos a sin b। তখন দেখো sin a প্লাস বি, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস। তাহলে একটা পড়লে আর একটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে 2 cos a sin b সূত্র কি? sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, এটা। আবার দেখো, 2 cos a cos b সূত্র কি? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তাহলে এটা পড়লে আর একটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। 2 sin a sin b সূত্র কি? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই সূত্রটা একটু ব্যতিক্রম, এই কারণে একটু ওইভাবেই চিন্তা করে মনে রাখার চেষ্টা করবে। 2 sin a sin b একটু ব্যতিক্রম। দেখো, আগে প্লাস থাকার কথা ছিল, পরে মাইনাস থাকার কথা ছিল, কিন্তু দেখো এখানে আগেই মাইনাস আছে, যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এখন দেখো, এইভাবে দু একটা ব্যতিক্রম আসবে, এটাই স্বাভাবিক। দেখো এখানে ব্যতিক্রম। তাহলে মোটামুটি এই 4টার মধ্যে 2টা পড়লে মোটামুটি আমাদের আর 2টা হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো
তোমরা সকালবেলা আমার এই অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত থাকার জন্য আবার তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা কষ্ট করে আমার ক্লাসে সংযুক্ত আসো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কি করবে, নাম, ডিপার্টমেন্ট, রোল, শিফট, পর্ব এবং যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। কারণ এইগুলো আমাকে প্রেজেন্ট মাঝে মাঝে জমা দিতে হয়, কারণ প্রেজেন্টটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করছে এখন, যেহেতু সশরীরে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি এই তাত্ত্বিক ক্লাসগুলোও খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তারপরেও এই তাত্ত্বিক ক্লাসগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো ফার্স্ট সাবজেক্ট না, যেমন আমরা ইন্টারমিডিয়েট পড়েছি তখন মনে করো উচ্চতর গণিত বা গণিত হলো কম্পালসারি, জীববিজ্ঞান মনে করো ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট, এরকম না। এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আলাদা গুরুত্ব আছে। এই কারণে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের নাম, ডিপার্টমেন্ট, রোল, শিফট, পর্ব, গ্রুপ থাকলে অবশ্যই এগুলো কমেন্ট বক্সে লিখবে, কারণ এগুলো দিয়ে আমাকে প্রেজেন্ট অনেক সময় করতে হয়। তাহলে এখানে বোঝা গেল এই সূত্র চারটা, চারটার মধ্যে দুটো পড়লে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। দেখো 2 sin a cos b সমান হলো sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। আবার 2 cos a sin b সমান হলো sin a প্লাস বি, প্লাসের জায়গাতে কি হয়েছে মাইনাস sin a মাইনাস বি। দেখো 2 cos a cos b সূত্র cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আর 2 sin a sin b সূত্র কি, এখানে কিন্তু একটু ব্যতিক্রম, আগে মাইনাসেরটা আসছে যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এটা এখন দেখো আরো চারটা সূত্র আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যে sin c প্লাস sin d সূত্রটি লেখো, প্রশ্নে আসবে কিভাবে অতি সংক্ষিপ্ততে sin c প্লাস sin d সূত্রটি লেখো। তাহলে sin c প্লাস sin d সমান দেখো 2 sin, এখানে একটু কৌশল আছে, যখন সাইন দুটাই সাইন হবে আর মাঝে প্লাস হবে তখন দেখো 2 sin c প্লাস d ভাগ 2, প্রথমটা সাইন আসবে, দ্বিতীয়টা কি আসবে বলো তো কস। প্রথমটা যেহেতু প্লাস নেওয়া হয়েছে, দ্বিতীয়টা মাইনাস নিতে হবে। তাহলে 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। এই কারণে এলোমেলো চিন্তা করবে না, একটু নিজেকে দেখো। যেহেতু সাইন নিয়ে আমাদের শুরু করেছি, প্রথমে দেখো সাইন আছে, সাইনেরটা যেখানে যেহেতু এখানে প্লাস আছে, প্রথমটা প্লাস আর দ্বিতীয়টা কি বলতো মাইনাস। আর যখন মাইনাস হবে দেখো তখন একটু চেঞ্জ হয়ে যাবে, কসেকটার ক্ষেত্রে প্লাস হবে আর সাইনেরটার ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে দেখো আমি আর একবার বলি, সাইন সি প্লাস সাইন ডি সমান হলো 2 sin সি প্লাস ডি ভাগ 2 cos c মাইনাস ডি ভাগ 2। সাইন সি মাইনাস সাইন ডি সমান হলো 2 cos c প্লাস ডি ভাগ 2 sin c মাইনাস ডি ভাগ 2। একইভাবে দেখো cos c প্লাস cos d, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু দুটার মাঝে প্লাস, তাহলে 2 cos c প্লাস d ভাগ 2, এই cos এর ক্ষেত্রে কিন্তু দুটাই কিন্তু cos c মাইনাস d ভাগ 2। আর একটা দেখো এখানে ব্যতিক্রম, যেমন 4 নাম্বারটা ব্যতিক্রম ছিল, এখানেও ব্যতিক্রম আছে cos c মাইনাস cos d। তাহলে এই জায়গাতে আছে কি 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, এখানে কিন্তু c মাইনাস d না, d মাইনাস c। তাহলে 2 sin c প্লাস, এখানে ডান দিকে কিন্তু দুটাই সাইন, মাইনাস যখন ছিল প্লাস ছিল তখন দুটাই cos, আর মাইনাস ছিল তখন দুটাই সাইন। তাহলে cos c মাইনাস cos d সমান হলো 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো নতুন নতুন সূত্র আসছে, তো সেটা গ্রহণ করার তোমাদের মন মানসিকতা থাকতে হবে আর চেষ্টা থাকতে হবে, অবশ্যই তাহলে পারবে। কারণ নতুন কিছু আসবেই। যারা প্রথমে মনে করো রাজশাহী থেকে মনে করো চিটাং যাই নাই বা কক্সবাজার যায়নি, তার কাছে নতুন যদি তুমি ওখানে যাও তাহলে কি লাগবে, নতুন লাগবে না? আস্তে আস্তে 2-4 দিন ঘুরলে বা করলে তখন তোমাদের যে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। এই কারণে অঙ্কগুলোর ক্ষেত্রেও তাই, যে যখন তুমি পড়বা শুরু করবা তখন কঠিন মনে হবে, যে এত কঠিন কিভাবে আমি মনে রাখবো। কিন্তু যখনই তুমি 2বার 3বার বা একবার খাতায় লিখবে, একবার পড়বে, তখন অটোমেটিক্যালি তোমার জন্য কি হয়ে যাবে বলো তো, সহজ হয়ে যাবে। তো আশা করি এই সূত্রগুলো তোমরা পড়বে, কারণ আমরাও দেখো এগুলো আমরা আগে পড়েছি ঠিক আছে, কিন্তু এখনো আমরা টু দা পয়েন্ট যখন তখন বলতে পারি, কারণ এটা আল্লাহর নিয়ামত তো আছেই, আর তোমাদের চেষ্টাও থাকবে। কারণ দেখো অনেকগুলো সূত্র, কিন্তু দেখো যে কোনো সূত্র এখন হয়তো সশরীরে ক্লাস নেয় না হলেও বুঝতে পারতা যারা আমরা ক্লাস করেছে, এগুলো যে কোনো মুহূর্তে কিন্তু বলা সম্ভব। সেটা কিভাবে চেষ্টা, তোমার চেষ্টায় আমার চেষ্টায় কিন্তু সেগুলো করা সম্ভব। তাহলে এগুলো যে কোনো মুহূর্তে তুমি 8টা সূত্র, আগের চ্যাপ্টারে 10টা সূত্র, এগুলো যে কোনো সময় জিজ্ঞেস করলে কিন্তু আমি উত্তর দিতে সহজে পারি, ওরকম তোমরাও পারবে। আমি কিন্তু অহংকার করে বলতেছি না, আমি তোমাদের উৎসাহ দেওয়ার জন্য বলছি। তোমরাও যদি চেষ্টা করো, অবশ্যই প্রথমে নতুন লাগবে, কিন্তু যখনই তুমি একবার লিখবা, একবার পড়বা, যখন তোমার ধারণা চলে আসবে ভালো মতন, তখন তুমি যখন তখনই এগুলো উত্তর দিতে পারবা বা লিখতে পারবা বা এগুলো প্রয়োগ করে অঙ্ক করতে পারবা। এই কারণে ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা করে যাও।
তাহলে এখন দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যাব আমি। যেমন প্রথমেই আছে 1 নাম্বার অতি সংক্ষিপ্ত কোশ্চেনে দেখো কি আছে বলতো, cos a প্লাস cos b সমান 0 হলে a প্লাস b এর মান কত, বা a প্লাস b সমান কত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো, এখানে কি চেয়েছে, a প্লাস b। এখন তোমরা মনে করো এই অঙ্কটা পড়লা, এখানে a প্লাস b না দিয়ে এ cos a প্লাস cos b না দিয়ে দিল cos c প্লাস cos d, দিয়ে বলছে c প্লাস d এর মান কত। তাহলে যদি তুমি এটা ভালো করে পড়ে থাকো বা এটা যদি তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে অটোমেটিক্যালি তুমি সি প্লাস ডি এর মান বের করতে পারবে। একই নিয়ম, খালি এর জায়গাতে কি আছে, এর জায়গাতে সি আছে আর বি এর জায়গাতে ডি আছে, তাহলে একই নিয়মে আমরা সহজে এগুলো কি করতে পারি, বের করতে পারি। তাহলে এখানে দেখো দেওয়া আছে cos a প্লাস cos b সমান 0, তাহলে cos c প্লাস cos d এর সূত্র কি পড়েছি বলো, তোমরাই বলো, 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। তাহলে ওই সূত্র প্রয়োগ করো, তাহলে c এর জায়গাতে a আছে আর d এর জায়গাতে কি আছে বলো তো, b আছে। দেখো তাহলে 2 cos a আর b আছে, তাহলে a প্লাস b ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2। যে সূত্রগুলো আমি আলোচনা করলাম সেই সূত্রগুলোই প্রয়োগ করছি আমি। তাহলে c এর জায়গাতে a আছে আর d এর জায়গাতে b আছে, তাহলে দেখো 2 cos a প্লাস b ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2 সমান হলো 0। তাহলে এখান থেকে দেখো যেহেতু আমার অঙ্কে চেয়েছে কিসের মান বলতো, a প্লাস b এর মান, তাহলে a প্লাস b চেয়েছে এই কারণে আমি a প্লাস b এরটা রাখছি, 2 cos a প্লাস b ভাগ 2, এটা কিন্তু নট ইকুয়াল টু 0, এটা কিন্তু 0 হতে পারে না। অথবা যদি কেউ মনে করো 0 নিচে এটা দিব দিয়ে 0 হবে, তাও হবে, যেটা তোমার চিন্তা সেটাই করবা, কারণ এই মানটা 0 হতে পারবে না। তাহলে 2 cos a প্লাস b ভাগ 2 সমান 0, অতএব 0 নিচে যদি 2 পাঠাই তাহলে 0ই হয়, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0ই হয়। তাহলে cos a প্লাস b ভাগ 2। এখন বলো বাম দিকে যেহেতু cos আছে, ডান দিকে আমাকে cos নিয়ে কাজ করতে হবে, তাহলে উভয় পক্ষ থেকে cos আমি উঠিয়ে দিতে পারি বা বাদ দিতে পারি, যেটাই বলি না কেন। তাহলে cos কত ডিগ্রির মান 0 বলো তো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত বলো তো, পাই ভাগ 2, পাই মানে কত 180 ডিগ্রি, আর 2 দিয়ে ভাগ করলে 180 কে কত বলো তো 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত 0। তাহলে cos a প্লাস b ভাগ 2 সমান হলো cos পাই ভাগ 2। তাহলে এখান থেকে a প্লাস b ভাগ 2 সমান হলো পাই ভাগ 2। এখানে 2 বাদ হয়ে যাচ্ছে কিভাবে, 2 দিয়ে যদি আমি প্রত্যেকটাকে গুণ দিই তাহলে এই 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে a প্লাস b সমান হলো পাই। পাই মানে কত ডিগ্রি বলতো, 180 ডিগ্রি। পাই মানে কত 180 ডিগ্রি। তাহলে এভাবে আমাদের a প্লাস b এর মানটা বের হয়ে গেল, হয় পাই অথবা 180 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা যে সূত্রগুলো আমি মুখস্থ করতে বললাম তোমাদের কষ্ট করে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো ওই সূত্রগুলোর প্রয়োগ কিন্তু করলাম আমি। এখানে কয় নাম্বার সূত্র ছিল, প্রথম থেকে 4টা, তারপরে দেখো এটা মূলত ছিল আমাদের 7 নাম্বার সূত্র। কয় নাম্বার সূত্র, 7 নাম্বার সূত্র ছিল প্রথম থেকে। এই যে এই সূত্রটা দেখো, এই যে এই সূত্রটা আমি প্রয়োগ করলাম, cos c প্লাস cos d। খালি এর জায়গাতে c বসানো হয়েছে আর d এর জায়গাতে কি বসানো হয়েছে বলো তো, b বসানো হয়েছে। তো পারবা না, দেখো এর জায়গাতে c এর জায়গাতে a দিয়েছি আর d এর জায়গাতে b দিয়েছি, যে এই সূত্রটা ফলো করেছি আমি। তো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে। তাহলে a প্লাস b ভাগ 2 সমান হলো পাই ভাগ 2, 2 কেটে যাচ্ছে, a প্লাস b সমান হলো পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে এখান থেকে আমি a প্লাস b সমান কত, a প্লাস b সমান পাইলাম আমি 180 ডিগ্রি, 180 ডিগ্রি পেয়ে গেলাম বা পাই পাইলাম। তাহলে এটাই আমাদের উত্তর। এই কোশ্চেনটা একটু কৌশল করে প্রমাণ করতে বলতে পারে যে এত সমান এত হলে প্রমাণ করো যে a প্লাস b সমান পাই বা 180 ডিগ্রি। পারবে না করতে, তখন এই জায়গাতে কি হতো, প্রুভড হতো, অ্যান্সার না হয়ে কি হতো, প্রমাণিত হতো বা প্রমাণ করা হলো। 2 নম্বরে যাচ্ছি। দেখো 2 নম্বরে যে cos 50 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রির মান কত। প্রিয় শিক্ষার্থী বিন্দু, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করালাম ওই একই জিনিস, a এর জায়গাতে আছে 50 ডিগ্রি আর b এর জায়গাতে আছে কত বলতো 40 ডিগ্রি। তো করতে পারবে না, অবশ্যই পারবে তোমরা। দেখো কি আছে, যে cos a এর জায়গাতে 50 ডিগ্রি আর b এর জায়গাতে 40 ডিগ্রি। তাহলে cos c প্লাস cos d এর সূত্র তোমাদের এখনই বললাম, কি বলতো, 2 cos c প্লাস d ভাগ 2 আর cos c মাইনাস d ভাগ 2। তাহলে দেখো তাই করা আছে, 2 cos c প্লাস d, তার মানে প্রথম কোণ যোগ দ্বিতীয় কোণ ডিভাইডেড বাই কত বলতো 2, আবার cos দ্বিতীয় কোণ, প্রথম কোণ বিয়োগ দ্বিতীয় কোণ নিচে হলো ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 50 আর 40 যোগ করলে কত হয় বলতো 90 ডিগ্রি। 90 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি হয়ে গেছে। আর 50 থেকে 40 বাদ দিলে কত বলতো 2, 50 থেকে 40 বাদ দিলে কত
2, তাহলে 2 50 থেকে 40 বাদ দিলে কত হয় বলো তো? 10কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 5 ডিগ্রি। আর এখানে দেখতে পাচ্ছি যে 50 এ 40 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে 2 cos 45 ডিগ্রির মান কত বলো তো? 1/√2। আর cos 5 ডিগ্রির মান নাই, ক্যালকুলেটর চাপার দরকার নাই, cos 5 ডিগ্রি রেখে দিবা। তাহলে এখানে 2 মানে কয়টা √2 বলো তো? 2টা √2। 2 মানে কয়টা √2? 2টা √2। তার মানে একটা √2 কেটে যাবে, একটা √2 থাকবে। তাহলে √2 cos 5 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের cos 50 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রির মান কত পেলাম? √2 cos 5 ডিগ্রি। তাহলে এই কারণে সেম টাইপের অঙ্ক দেখো 3D একা আছে, 4-2 আছে, 4-3 আছে। তো আশা করি তোমরা এগুলো বাসায় করবে, প্র্যাকটিস করবে, তোমরা এগুলো সহজেই করতে পারবে। যেমন 4 নম্বরে যাচ্ছে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে কি, ওই জায়গাতে দেখো দুটো একই রকম ছিল, এই জায়গাতে cos 50 cos 40 একই রকম ছাড়া কিন্তু সূত্র হবে না। যেমন cos c হয় sin c প্লাস sin d, অথবা sin c মাইনাস sin d, অথবা cos c প্লাস cos d, অথবা cos c মাইনাস cos d। এই 4টা সূত্র ছিল। তো এখানে কিন্তু দেখো দুটো একই রকম ছিল, এই কারণে সহজেই সূত্র ফেলতে পারছি। কিন্তু এই সূত্রটাতে দেখো একটা sin আছে আর একটা cos আছে, এই কারণে আমি কি করব? একই জাতীয় করার চেষ্টা করব, হয় sin কে ভাঙবো না তো cos কে ভাঙবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমি sin কে ঠিকই রেখে দিয়েছি। সাইন কত আছে বলতো? 75 ডিগ্রি। দেখো সাইন 75 ডিগ্রি রাখছি, প্লাস কস 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে সাইন 75 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রি, 90 মাইনাস 15 কত বলতো? 90 মাইনাস 15 কত? 75 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা যারা ক্লাসে সংযুক্ত কম থাকে তাদের জন্য বলছি, আর যারা রেগুলার ক্লাস করে তারা তো সহজেই বুঝতে পারে। হয়তো অনেকে ভাবতে পারো যে স্যার 70 আর 5 যোগ করলেই তো 75 হয়, বা 80 থেকে 5 বাদ দিলে তো 75 হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি তোমাদের গত ক্লাসগুলোতেই বলছিলাম যে একটা কর্নার যে চতুর্ভাগ আছে, কয়টা চতুর্ভাগ বলতো? 4টা চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ কত? 90 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগ 90 আর 90 কত? 180 ডিগ্রি। তৃতীয় চতুর্ভাগ 390 270 ডিগ্রি। আর চতুর্থ চতুর্ভাগ কত? 360 ডিগ্রি। তো এই কারণে হয় আমাকে 90 অথবা 180 অথবা 270 অথবা 360, এই 4টার মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে দেখো এই কারণে 90 নেওয়া হয়েছে। আমি আগে বলেছি যে 75 তুমি 60 যোগ 15 করতে পারো, কিন্তু ওইটা করা যাবে না, কারণ কোয়াড্রান্ট শুরু তো তোমার 90 দিয়া, 90 180 270 360। এই কারণে তুমি যদি ইচ্ছা মতো বলো যে 60 যোগ 15 তার মানে 75, 65 যোগ 10, তাহলে কিন্তু করা হবে, নইলে হবে না। কিন্তু আমাকে নিয়ম অনুযায়ী নিতে হবে, 90 180 270 360। এই কারণে দেখো 90 থেকে কত বাদ দিলে 75 হয় বলো তো? 15 ডিগ্রি। দেখো 15 ডিগ্রি দেওয়া হয়েছে। এখন তোমরা জানো যে প্রথম চতুর্ভাগে যে 90 ডিগ্রি প্লাস যদি হতো তাহলে আমাদের সাইন আর কোসেকের ঘরে যেত, যেহেতু মাইনাস, সে কারণে অল পজিটিভের ঘরেই থাকছে। এ কারণে তোমরা জানো 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে কস থাকলে কি হয় বলতো? 90 ডিগ্রির বিজোড় গুণিতক বলতে কি বুঝো বলতো? 90 ডিগ্রির সাথে কিছু নাই মানে কি আছে বলতো? 1 আছে। 1 থাকলে আমি কি বলেছি? 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে কস থাকলে সাইন, সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, আর সেক থাকলে কোসেক। এই 6টা কিন্তু পরিবর্তন আমি বলেছিলাম 9 নম্বর চ্যাপ্টারে। তাহলে এখন দেখো যে যেহেতু 90 ডিগ্রির সাথে 1 আছে, কারণে কস থাকলে কি হবে বলতো? সাইন হবে। আর সাইন ডান দিকের অ্যাঙ্গেল, ওই 90 ডিগ্রির জন্যই তো পরিবর্তনটা হলো। অনেকে বুঝতে পারে না স্যার 90টা কি হলো, এরকমও প্রশ্ন করে অনেকে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই 90-র জন্যই তো কস থেকে সাইন হলো, কারণ এই প্রথম কোয়াড্রান্টে পড়তেছে 90 থেকে বিয়োগ মানে অল পজিটিভের ঘরে, এই কারণেই তো কস থেকে কি হলো বলতো? সাইন হলো, অথবা সাইন থেকে কস হলো। এই কারণে ওই প্রশ্নটা আর করার দরকার নাই। দেখতে পাচ্ছ যে 90 ডিগ্রির জন্যই কস থেকে সাইন হয়েছে। আর ডান দিকের অ্যাঙ্গেলটা যেটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি যে ছোট থিটার মান, সেটাই কিন্তু এখানে বসবে। তাহলে সাইন 15 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন দেখছো যে সূত্রগুলো তোমাদের বলেছি আমি, যে দুটো একই জাতীয়, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, এগুলো না থাকলে কিন্তু সূত্র ফেলতে পারবো না। এখন দেখো একই রকম হয়ে গেছে। দেখো সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। এখন তোমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ফেলে দাও। যে সূত্রটা আমি নিচের 4টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটাই, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি বলতো? 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 আর cos c মাইনাস d ভাগ 2। যে 4টা সূত্রের প্রথম সূত্রটাই যে 2 sin c প্লাস d ভাগ 2
cos c মাইনাস d ভাগ 2, তাহলে 75 c মানে কত বলো তো এখানে 75 আর d মানে কত 15, তাহলে 75 যোগ 15 ডিভাইডেড বাই 2 আর 75 মাইনাস 15 ডিভাইডেড বাই 2 আর এখানে সাইন আর এখানে cos হবে। তাহলে দেখো 75 আর 15 কত বলো তো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45 ডিগ্রি, আর 75 থেকে 15 বাদ দিলে কত বলো তো 60 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে কত হয় 30 ডিগ্রি। এখানে কিন্তু লেখারও ধরন আছে, কেউ যদি কসটা উপরে দিয়ে cos 30 ডিগ্রি ভাগ 2 করে তাহলে কিন্তু হবে না, এখানে অ্যাঙ্গেলকে ক্যালকুলেশন করে 2 দ্বারা ভাগ দিতে হবে। এখানে কিন্তু অঙ্ক আমি আগে বলেছি যে অঙ্ক খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, যদি একটু ভুল করো তাহলে হবে না। এই কসটা যদি উপরে দিয়ে দাও তাহলে কিন্তু রেজাল্ট ডিফারেন্স চলে আসবে, আর উপরে তখন cos 30 ডিগ্রি, নিচে টোটালটার নিচে কিন্তু 2 হতো, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমাকে cos এখানে রাখতে হবে, আর 75 বিয়োগ 15 ডিগ্রি নিচে ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের cos 30 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি মান কত 1 ভাগ √2, আর cos 30 ডিগ্রি মান কত √3 ভাগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে √3 ভাগ √2, অথবা কেউ নিচে রুট ওভার দিয়ে 3 ভাগ 2 দিতে পারো, কারণ দুটার উপরে যেহেতু রুট দিতে পারো, অথবা এইভাবে রাখতে পারো। তাহলে আমাদের এটাই অ্যান্সার, sin 75 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রির মান কত √3 ভাগ √2। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বারবার রিপিট করার চেষ্টা করেছি, অনেকে ধৈর্য সহকারে আমার ক্লাসটা করবে, আমি কিন্তু তোমাদের কষ্ট করার জন্য বারবার ধন্যবাদ জানাচ্ছি। স্বার্থ তোমার আমার দুজনেরই, কিন্তু তোমার স্বার্থটা আরো বেশি, কারণ তোমাকে যেভাবে হোক শিখতে হবে। আমি তো তোমার হেল্পিং হ্যান্ড, আমি অবশ্যই তোমার সাথে আছি, যে কোনো প্রয়োজনে আমি তোমাকে হেল্প করব, কিন্তু তোমাকেও কিন্তু আমার সাথে সাথে এগিয়ে আসতে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে এবং এগুলো সহজেই বুঝতে পারবে। আর যদি আমি হাজার কষ্ট করে বারবার বলতেছি, দেখো অতি সংক্ষিপ্ত নিয়ে আমি বসে আছি, কিন্তু তোমার যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু কোনো সময় ভালো করতে পারবে না। কারণ দেখো তুমি আমার কিন্তু চেষ্টার ত্রুটি নেই। আমি দেখো একটা প্রথম দিন যখন একটা চ্যাপ্টার শুরু করতেছি, দেখো অতি সংক্ষিপ্ততে আমি ক্লাস দেখো প্রায় চলে গেছে অনেকখানি সময়, তারপরে দেখো আমি অতি সংক্ষিপ্ত নিয়েই বসে আছি, কিন্তু আমি চাই যে তোমরা যেন সর্বোচ্চ বেনিফিট পাও বা আমার কাছ থেকে শিখতে পারো, এটা হলো আমার উদ্দেশ্য, বুঝতে পারছো? এই কারণে তাড়াহুড়ো করার দরকার নাই। তোমার চ্যাপ্টার হয়তো অটোমেটিক্যালি 2 দিন আগে পরে শেষ হবে, কিন্তু আমার উদ্দেশ্য হলো তোমরা যেন শিখতে পারো বা এই চ্যাপ্টার থেকে কোনো কিছু গ্রহণ করতে পারো, এটাই হলো আমার উদ্দেশ্য। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 2 কেটে যাচ্ছে, √3 ভাগ √2, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে দেখো যে অঙ্কগুলো বাছাই করবে, cos a প্লাস cos b সমান 0 হলে ab সমান কত, এটা অলরেডি করা হয়ে গেছে। cos 50 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রির মান কত, এটা অলরেডি করা হয়ে গেছে। আর cos c মাইনাস cos d, এটা sin d মাইনাস c ভাগ 2, এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি, তো আশা করি তোমরা পারবে। এই যেখানে ম্যাথ লেখে 4টা চিহ্ন আছে, কারণ ম্যাথের 4টা যে চিহ্ন সেটা কি বলতো, প্লাস মাইনাস আর মাল্টিপ্লিকেশন আর ডিভাইডেশন, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হলো 4টা অরিজিনাল চিহ্ন ম্যাথের। আরও আছে যেটা দেন লেস দেন, এগুলো অরিজিনাল নয়, এই 4টাই হলো মূল চিহ্ন, প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ। এটা এখানে দেখো 2 sin a sin b, এই সূত্রটাও কিন্তু একটু ব্যতিক্রম বলেছিলাম, কি বলতো, দেখো আমি কিন্তু দেখছি না, তারপরে তোমাদের দেখো আল্লাহ রহমতে তোমাদের আমি কিন্তু না দেখে কিন্তু বলতেছি। দেখো 2 sin a sin b, এটার সূত্র কি বলেছিলাম, cos a minus b মাইনাস cos a প্লাস b, কি বলেছিলাম, cos a minus b মাইনাস cos a প্লাস b। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো আমি যেহেতু না দেখে এই করতেছি, তোমাদের তো আরো তাজা ব্রেন, তোমরা ইচ্ছা করলে আমার চেয়েও কিন্তু তোমাদের ব্রেন আরো ভালো, বা অনেকে ভালো রেজাল্ট করে আসছো। তো এই কারণে অবশ্যই দেখো আমার দিকে ওসিলাই চিন্তা করবে যে স্যার যদি পারে আমি পারবো না কেন। তো এই কারণে দেখো 2 sin a sin b এর সূত্রটা কি বলেছি, cos a minus b মাইনাস cos a প্লাস b, তাহলে এটাই হলো আমাদের 2 sin a sin b এর সূত্র। sin 75 ডিগ্রি প্লাস cos 75 ডিগ্রির মান কত, এটা তো অলরেডি আমি বের করে দেখালাম। আবার দেখো এখানে আছে cos 125 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি, তো আশা করি এটা পারবে, cos c প্লাস cos d এর সূত্র ফেলে দিবে, তাহলে দেখো এগুলো মুখোমুখি করতে পারবে। কিভাবে, দেখো তো 2 cos 125 আর 55 যোগ করলে কত হয় বলো, 180, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে কত হয় 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান কত বলো 0, 0 এর সাথে কোনো কিছু গুণ দিলে 0, তাহলে এটার মান হলো 0। দেখো এটা মুখে করতে পারছি। তো
তোমরাও পারবে যদি একটু চেষ্টা করো। দেখো এখানে সাইন সি মাইনাস সাইন ডি আছে, এটার সূত্র কি বলেছি বলো, মনে আছে? সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হলো 2 cos c + d/2 আর সাইন সি মাইনাস d/2, এটা মাইনাসেরটা মানে 2 নম্বরের সূত্র যেটা ছিল 2 নম্বরে, অর্থাৎ নিচের দিকে 2 নম্বরে, উপরে 4টা তো আছে, নিচের যে 4টা আছে 4টার 2 নম্বরটা, তাহলে 2 নম্বরে কি এটা সূত্র হবে বলো তো, যে 2 cos c + d/2 আর সাইন সি মাইনাস d/2। আর যদি কেউ মনে করো না সাইন আগে লিখবো, তুমি তাও লিখতে পারো যে 2 sin c মাইনাস d/2 cos c + d/2। আপনার কথায় তুমি যেভাবেই লেখো না কেন, খালি সাইনের সাথে কি, সাইনের সাথে মাইনাস থাকবে আর কসের সাথে কি থাকবে, প্লাস থাকবে, সেটাই আছে। এভাবে আগে পরে প্রবলেম নাই, যেহেতু গুণ আকার আছে। সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, এটা করতে পারবে আশা করি, অলরেডি কিন্তু করা হয়েছে এই টাইপের অঙ্ক, তো এগুলো বাসায় তোমরা অবশ্যই করবে। আজকে দেখো অতি সংক্ষিপ্ত হলো, তো সংক্ষিপ্ত আমি একটা শুরু করি। বললাম যে এই চ্যাপ্টারগুলো তুলনামূলক সোজা, আমি তারপরেও 2 দিন করার চেষ্টা করতেছি তোমাদের সুবিধার্থে। আমি তাড়াহুড়া নাই আমার এখানে, যে তাড়াহুড়া করে কিন্তু কোনো জিনিস ভালোভাবে শেখা যায় না। কারণ অনলাইন ক্লাস এমনিতে তোমাদের জন্য কষ্টকর, কিন্তু কষ্টকর বলে যে চুপচাপ বসে থাকবে তাহলে কিন্তু হবে না। কষ্টকর তো বুঝতে পারছি, সবাই কিন্তু বুঝছো যে অনলাইন ক্লাস একটু কষ্টকর, কিন্তু কষ্ট করেই তোমাকে শিখতে হবে। তাহলে এই কারণে আমি তাড়াহুড়াও করছি না। দেখো অতি সংক্ষিপ্ততে একদিনে শেষ করতেছি, সূত্র সহ অতি সংক্ষিপ্তগুলো, অর্থাৎ বেসিক ধারণা, আর সংক্ষিপ্ত রচনামূলক অনেক সময় আর একদিন আর এক লেকচারে শেষ করতেছি। তো দেখো সংক্ষিপ্ত আজকে আমি প্রথমটা একটু আলোচনা করব। দেখো সাইন a + cos a সমান কত বলো তো, সাইন b + cos b হয়, তবে দেখাও যে a + b সমান π/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যে সূত্রগুলো আমি পড়াইলাম বা আলোচনা করলাম, এখানে তোমাদের দুটো একই রকম ছিল। সাইন থাকলে সাইন, অর্থাৎ সাইন a + সাইন b সমান হলো cos b + cos c, এরকম ছিল। কিন্তু এখানে দেখো দুটো আলাদা আলাদা, একটা সাইন আছে একটা কস আছে, একটা সাইন আছে একটা কস আছে। এই কারণে সূত্র ফেলার জন্য কি করতে হবে, আমাকে সাইনের গুলোকে একদিকে করবো, কসের গুলোকে আর একদিকে করবো, তাহলে সূত্রটা আমি সহজেই ফেলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখি আমি অঙ্কটা একটু চেষ্টা করি। সাইন a + cos a সমান হলো সাইন b + cos b। তাহলে এখানে দেখো সাইন a, তাহলে সাইন a মাইনাস সাইন b সমান হলো cos b মাইনাস cos a। তাহলে এখান থেকে দেখো সাইন a রেখে দিলাম, ডান দিকে প্লাস সাইন b আছে, বাম দিকে নিয়ে আসলে কি বলতো মাইনাস সাইন b, আর ডান দিকে cos b আছে প্লাস cos এটা উপরে নিয়ে গেলে কি হবে বলতো মাইনাস cos a। এখন সাইন c মাইনাস সাইন d এর সূত্র কি শিখেছি তোমাদের, বলো যে 2 sin c মাইনাস d/2 cos c + d/2, অথবা cos যদি আগে নাও তাহলে cos এটা প্লাস নিতে হবে, তাহলে 2 cos a + b/2 sin a মাইনাস b/2 এটা। আর cos c মাইনাস cos d এর সূত্রে একটু ব্যতিক্রম ছিল, যে 2 sin a + b/2 আর sin b মাইনাস a/2। b মাইনাস a/2 বলতে এখানে b মাইনাস c/2 ছিল, কিন্তু এখানে যেহেতু d এর জায়গাতে কি আছে বলতো a আছে। আমি আরেকবার বলতেছি, দেখো যে এটা ব্যতিক্রম ছিল, যে 2 sin b + a অথবা a + b/2 আর সাইন ছিল d মাইনাস c/2। তাহলে d মানে কত এখানে বলতো a, d মানে কত a, তাহলে a মাইনাস b/2, d মানে a আর c মানে কি বলতো b, c মানে কত b, তাহলে এই কারণে d মাইনাস c মানে a মাইনাস b/2 এটা। তাহলে cos a + b/2 সমান হলো sin a + b/2। এখন উভয় পক্ষে দেখো, উভয় পক্ষে কি করলাম 2 বাদ দিলাম, আর কি কাটছে sin a - b/2 sin a - b/2, এটা আর এটা উঠে যাচ্ছে বা কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি cos a + b/2 সমান হলো sin a + b/2, sin a + b/2। তাহলে এখান থেকে দেখো sin a + b/2 ওকে এটা এটার নিচে এটা চলে গেল, অথবা যদি মনে করো cos a + b/2 দ্বারা উভয় পক্ষকে ভাগ দিলাম, যেটা মনে করবা সেটা হবে। এটার নিচে যদি পাঠিয়ে দাও তাহলে sin a + b/2 নিচে হলো cos a + b/2, আর cos a + b/2 দিয়ে ভাগ করলে এটাকে কি হয় বলো তো 1 হয়। এটা তুমি তোমার মতো করে করবা। তাহলে এখান থেকে দেখো যে sin a + b/2 নিচে cos a + b/2, তাহলে এখান থেকে দেখো sin বাই cos মানে কি বলতো tan,
tan a প্লাস b ভাগ 2, অ্যাঙ্গেল কিন্তু একই রকম হতে হবে, তাহলে a প্লাস b ভাগ 2, tan a প্লাস b ভাগ 2 সমান হলো tan কত ডিগ্রির মান 1। আমি কিন্তু বারবার বলেছি যখনই যেটা ব্যবহার করব তখন সেই অ্যাঙ্গেলে নিতে হবে। তাহলে বাম দিকে দেখো tan আছে, অ্যাঙ্গেল tan এ নিতে হবে, তাহলে tan কত ডিগ্রির মান 1 বলো তো, পাই ভাগ 4, পাই মানে কত বলো তো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ভাগ 4 অর্থাৎ 180 কে 4 দ্বারা এটা রেস্ট নিয়ে যাও তো, তাহলে 180 ডিগ্রি ভাগ 4 মানে হলো 45 ডিগ্রি। তাহলে এখন উভয় পক্ষে tan tan যদি উঠিয়ে দিই বা বাদ দিই, উভয় পক্ষ থেকে tan tan যদি বাদ দিই তাহলে কি হচ্ছে বলতো, a প্লাস b ভাগ 2 সমান পাই ভাগ 4। এখন 2 দিয়ে বা 4 দিয়ে আমি উভয় পক্ষ যদি গুণ দিই তাহলে 2 দিয়ে যদি কথায় 2 দিয়ে গুণ দিই তাহলে এখানে 2 2 4 কেটে যাচ্ছে, তাহলে a প্লাস b সমান পাই ভাগ 2। দেখো a প্লাস b সমান হলো পাই ভাগ 2, 2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ দিই তাহলে 2 2 কেটে যাচ্ছে, আর এখানে 2 2 4, তার মানে a প্লাস b সমান পাই ভাগ 2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে এই প্রমাণটাই আমরা দেখো খুব সহজেই করতে পারলাম। তাহলে পাই ভাগ 2 মানে কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। পাই ভাগ 2 মানে কত, 90 ডিগ্রি। তাহলে কি বোঝা গেছে কি বলো, অবশ্যই বুঝতে পেরেছো। এখানে দেখো আমি আরেকবার বলতে চাই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ব্যবহার করেছে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বললাম, 2 cos সি প্লাস ডি ভাগ 2, তাহলে সি এর জায়গাতে এ, ডি এর জায়গাতে বি, তাহলে এ প্লাস বি ভাগ 2, আবার সাইন ইন্টু সাইন এ মাইনাস বি ভাগ 2, সি এর জায়গাতে এ, ডি এর জায়গাতে বি আছে, এ মাইনাস বি ভাগ 2। আর cos সি মাইনাস cos ডি এর সূত্র কি বলতো, 2 সাইন ছিল কি সি প্লাস ডি ভাগ 2 সাইন ডি মানে সি ভাগ 2। তাহলে দেখো এখানে 2 সাইন বি প্লাস এ অথবা এ প্লাস বি ভাগ 2 আর সাইন এ মাইনাস বি ভাগ 2। তাহলে এখন দেখো উভয় পক্ষে থেকে 2 সাইন এ মাইনাস বি ভাগ 2, 2 সাইন এ মাইনাস বি ভাগ 2 উঠে যাচ্ছে, তাহলে থাকছে cos এ প্লাস বি ভাগ 2 সমান হলো সাইন এ প্লাস বি ভাগ 2। এখন এই সাইন এ প্লাস বিটা যদি বাম দিকে নাও দিয়ে উভয় পক্ষে cos এ প্লাস বি ভাগ 2 দ্বারা ভাগ করো, তাহলে এটা সমান কত বলো তো 1, আর সাইন বাই cos মানে কত বলো তো tan, তাহলে tan a প্লাস b ভাগ 2 সমান হলো tan কত ডিগ্রি মান 1 বলো তো, 45 ডিগ্রি। তাহলে পাই ভাগ 4, পাই মানে কত 180 ডিগ্রি, আর 4 মানে কত, 4 দিয়ে ভাগ করলে 180 কে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি মান কত 1। তাহলে এখান থেকে a প্লাস b ভাগ 2 সমান হলো, তাহলে a প্লাস b ভাগ 2 সমান হলো পাই ভাগ 4 অথবা a প্লাস b সমান হলো পাই ভাগ 2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের দেখো সহজেই বের করতে পারলাম আমরা যে a প্লাস বি সমান হলো পাই ভাগ 2। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল। দেখো প্রমাণটা অলরেডি হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন তোমরা বাসায় যে অঙ্কগুলো করবে একই নিয়মের অঙ্ক, দেখো সাইন এ প্লাস কস এ প্লাস সাইন বি প্লাস কস বি, এগুলো তো অলরেডি করলাম আমি। এই অঙ্কটাও করবে, দেখো একটু ওইটার মতোই কিন্তু একটু খালি পার্থক্য আছে, একটু করার চেষ্টা করবে। একই অঙ্ক, আর এগুলো তো অলরেডি আমি কিন্তু আলোচনা কিছুটা করেছি, একবার হুবহু না হলে এই টাইপের অঙ্ক আলোচনা করেছি। তো এখন বাসায় তোমাদের এই হোমওয়ার্কগুলো থাকলো, অবশ্যই তোমরা বাসায় এগুলো করার চেষ্টা করবে। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। সামনের দিন আমি তোমাদের বাকি এগুলো করার চেষ্টা করব। আজকে যেহেতু সময় মাত্র 3-4 মিনিট আছে, তাই কারণে নতুন অঙ্ক ধরবো না। তো আমি আশা করি তোমরা এগুলো সহজেই বুঝতে পেরেছো, কারণ আমি তোমাদের কিন্তু বারবার একই কথা বলতেছি যে এগুলো নতুন নতুন জিনিস তোমাদের জন্য কষ্ট হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো আমি তোমাদের কষ্টের সাথে আমি সামিল হই, যে এই প্রত্যেকটা চ্যাপ্টারে সূত্র আছে অনেকগুলো। যেমন গত চ্যাপ্টারে প্রায় 8টা মতো পড়লাম, এই চ্যাপ্টারেও দেখো 8টা সূত্র এখানে দেওয়া আছে। তাই প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো যে হয়তো 7টা 8টা 5টা করে সূত্র আছে, তাই কারণে তোমাদের জন্য কষ্টকর। আমি ধরে নিচ্ছি তোমাদের জন্য কষ্টকর, কিন্তু কষ্ট হয়তো অনেক কষ্টকর, কিন্তু কি করবা বলো, কষ্ট করলে তোমাকে কি করতে হবে, পরীক্ষাতে তোমাকে লিখতে হবে বা চেষ্টা করতে হবে, না হলে কি তুমি মার্ক পাবা বা ভালো রেজাল্ট করতে পারবা না, পারবা না। এই কারণে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে, এগুলো দেখে দেখে হোক না দেখে হোক লেখার চেষ্টা করতে হবে বেশি বেশি। একবার দেখে লেখলা, একবার না দেখে লেখলা, বোঝার চেষ্টা করবে, কারণ মানুষ চেষ্টা করলে কি করতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারে। এই কারণে অবশ্যই তোমরা চেষ্টা করবে। তো এখন দেখো আমি তোমাদের নতুন পোর্শনে গেলাম না, সংক্ষিপ্ত একটা কোশ্চেন করেও তোমাদের হোমওয়ার্ক দিলাম। বাকি অঙ্কগুলো আমি সামনের দিন করাবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।
শেষ হ্যাঁ হুম বুঝলাম শেষ হয়নি বিসমিল্লাহ আছে। সালাম সালাম সালাম